আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সাংবাদিক বন্ধুরাও ভালো আছে, কিন্তু সাংবাদিক বন্ধুদের পিছনে যারা আছে তারা একটু কষ্টে আছে। তার কারণ হলো ওনারা ওনাদের পেশাগত দায়িত্ব পালন করার জন্য এখানে দাঁড়িয়ে আছে। এই সুযোগ খবরের সাথে ওনাদেরকে আপনাদেরকে দিতে হবে, কারণ আজকে এই মিটিং এর বক্তব্য তারা জাতির সামনে পৌঁছাবেন, বিশ্ববাসীর সামনে পৌঁছাবেন। এই জন্য যারা ধৈর্য ধরবেন, সহযোগিতা করবেন, তাদেরকে অগ্রিম ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়া আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী মাগুরা জেলা শাখা আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রিয় সহকর্মী, মাগুরা ভাই প্লিজ আপনারা জনাব এম এ বাকের, সম্মানিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের কুষ্টিয়া অঞ্চলের সম্মানিত আচ্ছা এইটা হচ্ছে হ্যাঁ আমি ভাই বসে এটাই ডিস্টার্ব ভাই আপনার জন্য টোটালি ভিডিও হচ্ছে মিটিং এ আছে ভিডিও করতে পরে সম্মানিত ব্যক্তিবর্গ, আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, আজকে এইটা সাউন্ড বাড়া দিবা লই আস্তে আস্তে দাদা আগে তো 1 বছর আগে আগে তো এইটা সাউন্ড বাড়া একটি মাঠে এই ধরনের একটা কর্ম সম্মেলনের চিন্তা আমরা করি নাই। ঠিক কেন করি নাই? করি নাই এই দেশে এমন একটি সরকার গায়ের দিনে দেশ চালাচ্ছিল যারা মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছিলেন। মানুষ কষ্ট করে চিৎকার দিয়ে কাঁদতে পারত না, মানুষ ভালো লাগলে হাসতেও পারত না, এই নিতে কর মানুষের মুখে একটা অদেখা তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। কেউ যখন সরকারের ভালো কাজের প্রশংসা করত, এই নিতে কর সরকার খুব পুলকিত হতো। আবার কেউ যখন মন্দ কাজের সমালোচনা করত, আস্তে করে তাকে জেলে ঢুকিয়ে দিত। এরকম একটি ভয়ের সংস্কৃতি